হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানাচ্ছি সকলকে। আশা করছি অনেকটা দিন পর তোমাদের সামনে আসলাম। 1 মাস হতে চলেছে, লং ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। একের পর এক পুজো যাচ্ছে, তার উপরে পড়ে গেছিলাম। ভেবেছিলাম পুজো শেষের পরেই একটা লং ভিডিও ছাড়বো, কিন্তু দিতে পারিনি। হঠাৎ করে পড়ে যাওয়াতে খুবই এখন ব্যথার অসুবিধার মধ্যেই আছি, কিন্তু তবুও ভিডিও তো ছাড়তেই হবে। তাই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখলে দিনটা মেঘলা হয়ে আছে। 2-3 দিন থেকে আকাশ এরকম মেঘ আর বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। তো সকালে আমি পুজো দিয়ে নিলাম, কিছু কাপড় ছিল মেয়ের ধুয়ে নিলাম। স্কুল আছে, তো মেয়ের জন্য দেখো আগে টিফিন রেডি করে দিলাম। আর এখন ঠান্ডা পড়ে গেছে না, গরম জল দিতে হয়, নাহলে ঠান্ডা লেগে যায়। তো গরম জল দিয়ে দিলাম, ফ্লাস্কে রেডি করে টিফিন দিলাম। আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ দিয়েছিল, তো এটা একটু খেয়ে এই যে দেখো এখন ছান টান করে পুজো দিয়ে এখন একটু চা বিস্কিট খেয়ে নিব। কারণ এই যে খেয়ে নিলাম, এখন খেতে খেতে একদম দুপুর, এর আগে আমার আর খাওয়াই হয়। তো এই যে দেখো এখন মেয়ের জন্য ডালিয়া করেছিলাম স্কুল যাওয়ার আগে, মেয়েকে খাওয়িয়ে দিলাম। মেয়েকে খাওয়িয়ে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। আমি সকালে মেয়েকে স্কুলে নেওয়ার আগে টিফিন তো দেই, কিন্তু তার সঙ্গে ভাত অথবা খিচুড়ি অথবা ডালিয়া কিছু না কিছু তাকে বানিয়ে আমি খাইয়ে স্কুলে পাঠাই, কারণ অনেকটা লেট করেই ছুটি হয়। তার জন্য ভাতটা যদি থাকে, টিফিনটা যদিও না খায়, তবুও পেটে অনেকক্ষণ খাবারটা থাকবে। আর ওয়েদারটা দেখছো কেমন, আকাশে মেঘ হয়ে আছে, আর এদিকে পাহাড়েও মেঘ জমছে আস্তে আস্তে করে। তারপর মেয়েকে আমি রেখে আসতে না আসতেই দেখো রৌদ্র উঠে গেছিলো। দেখতেই পারলে এখানে ওয়েদার এরকমই, রৌদ্র উঠে গেছে। যখন মেয়েকে আনতে গেছি তখনও রোদটা ছিল, বেশ ভালোই রৌদ্র ছিল। কখনো গরম লাগছে, এই হঠাৎ ঠান্ডা লেগে যাচ্ছে। এর জন্যই শরীর আরও বাচ্চাদের বেশি খারাপ হয়, এমনকি বড়োদেরও এই প্রবলেমটা এখন হচ্ছে এই ওয়েদারে। কখনো ফ্যান লাগছে, কখনো আবার বড় কম্বল লাগছে। তো আর আমি দুপুরে কোনো ভিডিও শ্যুট করিনি। তো দোকানে আসার আগে ওই যে একটু চিড়া মুড়ি, একটু আলু ভাজা দিয়ে খেয়ে আসছি চা দিয়ে। তো দোকানে দেখো এসে দিনটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, শুকনোই ছিল, চারদিক ভালোও লাগছিল। আর এখনও মন্দিরে এখানে প্যান্ডেল ঠিক করে খুলেনি, একটু একটু করে খোলা হচ্ছে, পুরোটা এখনও খুলেনি, আস্তে আস্তে খুলে দিবে। তো দেখো দোকানে দাঁড়িয়েছিলাম বাইরে, কতক্ষণ আর বসে থাকবো, আর বেশিক্ষণ বসতেও পারছি না, ব্যথার জন্য একটু অসুবিধেই হয়। কমেছে এমনটা না যে কমেনি, একটু কমেছে, কিন্তু তবুও একটু অসুবিধা হচ্ছে, বসতে পারছি না বেশিক্ষণ। তো তার জন্য একটু বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে যে দেখো বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি আসাতে এমন ঠান্ডা লাগছিল, আর হাওয়াও দিয়েছে, প্রচুর একটা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টি পড়তে পড়তে এখন ঠান্ডাটা পড়ে যাবে। আর এখানে কখন ঠান্ডা কখন গরম পড়ছে কোনো ঠিক নেই। তো ঘরে এসে যে মেয়েকে পড়াতে বসলাম, মেয়ের তো এক্সাম শুরু হয়ে গেছে। তো এখন মেয়েকে পড়াচ্ছি একটু করে। এদিকে রাতের খাবারের মধ্যে এই যে গরম ভাত বসিয়ে দিয়েছি। আজকে আরও নিরামিষ, শনিবার। তার সঙ্গে সয়াবিন ছিল, সয়াবিনটাও একটু গরম করে নিলাম। অন্য তরকারি ছিল, আলু ভাজি ছিল, এটা আর খাইনি। তো খাবারের মধ্যে সয়াবিন আর ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ডকে একটু ঘি দিয়ে মেখে সয়াবিন দিয়ে দিয়েছি। তারপর শেষের দিকে আমাদের যেটা কাজ থাকে রান্নাঘরে, খেয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করা, না হলে দেখো একদমই ভালো লাগে না। রান্নাঘরটা পরিষ্কার থাকলে সব কিছু যেন পরিষ্কার লাগে, মনটাও ভালো থাকে। আর রান্নার দিদি যে রান্না করে চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখে দেয়, ঠিকঠাক করে মুছেও না, তার জন্য আমার ভীষণ বিরক্তি লাগে। তাই যেদিন আমার রান্নার ডিউটি পড়ে, তো তার আগের দিন আমি রাত্রে, রবিবারে দিদি আসে না, তো শনিবারে আমি রাত্রে এগুলি সব মুছে টুছে পরিষ্কার করে রাখি, আর বাসন কয়টাও ধুয়ে রাখি। আর এদিকে দেখো এমন ঠান্ডা পড়েছে, কখনো আমাদের এই যে মোটা কম্বলগুলি গায়ে দিতে হয়, মোটা কম্বলগুলি আমরা কখনো গায়ে দিই। আর বাইরে দেখেছো কতটা হাওয়া, এখন বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু হাওয়াটা আছে, রাত্রে আবার বৃষ্টি হবে। তো আমার এই ছোট্ট করে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম। দেখার জন্য সকলকে অনুরোধ রইল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো লং ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা।